দেখো তাহলে কি বলছে। আহ এই তুমি তো থিওরি দাও নাই, গড় ব্যবধানের থিওরি, গড় ব্যবধানকে থিওরি সরাসরি ম্যাথ দিয়ে দিছো। দিছি তো, দিছি তো। দিছো? প্রথম, হ্যাঁ, প্রথম পেজ। এক নাম্বারই তো দেখলাম, এটা এক ও নাম্বার। আচ্ছা, হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, দেই নাই দেই নাই। একটা থিওরি এখন নিয়ে। দিব। থিওরি লাগবে না, থিওরি সূত্র তো আছেই, যেটা এটাই সূত্র আর কি, গড় ব্যবধানের সূত্র এটা। এটা গড় ব্যবধানের সূত্র। হ্যাঁ, কিন্তু আর স্যার থিওরি হ্যাঁ, বলো। গড় ব্যবধান নিয়ে স্যার সূত্র দুইটা লাগতেছে কেন স্যার? দুইটা লাগতেছে। ও একটা মধ্যমার সূত্র আছে। স্যার আমি আপনাকে পাঠাই, দাঁড়ান। কি যে ও করতেছ, পাঠাই। মাথা নষ্ট করতেছ আমার, বুঝছো? সূত্রগুলা কি? এই গড় ব্যবধানের কি সূত্র আছে? যেমন গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে তোমার গড়। আর এক্স আই, এক্স আই জিনিসটা কি? এক্স আই যে কোনো একটা সেট, এক্স আই থেকে এক্স বার বাদ দিব, তারপরে এগুলো সামেশন করবো আর কি, ডিভাইডেড বাই এন। এভাবে বের করা যায়, অথবা মধ্যমা থেকে বের করা যায়। মধ্যমা থেকে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে গড়, আগের মতোই সেম। অথবা তোমার হচ্ছে গণসংখ্যা থেকে বের করা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যমা থেকে বের করা যায়। এসবগুলো আমরা দেখবো, উদাহরণ দেখে বোঝা যাবে, এখন বুঝতে পারবো না এটা। একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে স্যার পারবো। তিন সূত্র। বুঝি নাই। তিনটা কি তিন রকম সূত্র? আহ হ্যাঁ, তিন রকম সূত্র। মধ্যমা। তিনটা, তিনটা না, এখানে চারটা সূত্র আছে। একটা হচ্ছে ও তোমার হ্যাঁ। আহ এটা হচ্ছে উপাদান। আচ্ছা, আমরা একটা ম্যাথ করি, ম্যাথ করলে তুমি বুঝবা, পাশাপাশি ম্যাথ করলেই ক্লিয়ার হয়ে যাবে। উম, যেমন এখানে একটা আছে, এই পাশে উদাহরণ 10 নাম্বারটা, ঠিক আছে? জি। এই উদাহরণ 10-এ হচ্ছে তোমার আহ চট্টগ্রাম কলেজের একজন ছাত্র 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে এত। একটা হচ্ছে 65, আহ 85, 85, 90, 95। মনে করো তুমি হচ্ছে আহ তোমার নাম্বার আর কি, হ্যাঁ, তোমার হচ্ছে কোনো একটা সাবজেক্টে তুমি 65 পাইছো, আর বাকি হলো 85, 85, 90, 95 পাইছো আর কি, এরকম। ঠিক আছে? তাহলে তোমার সাবজেক্ট কয়টা? 5টা না? এগুলো গড় কত হবে? এই সবগুলো গড় কি হবে বলো তো? এই যে সবগুলো যোগ করে দুই দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করবা না 5 দিয়ে ভাগ করবা? ও সরি, পাঁচ দিয়ে, যে যতগুলো আছে ততগুলো, হ্যাঁ। 5 দিয়ে ভাগ করবা না? তাহলে কত আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মধ্য, হ্যাঁ, কত? বের করো একটু, কত আসে? দ্রুত বের করো। 84, দেওয়াই তো আছে স্যার। 84, হ্যাঁ, দেওয়া তো আছে, তুমি নিজে বের করলা, আর তো মনে থাকলো। এটার মধ্যমা কত বলো তো? এই যে 85, 85 বোঝা কেমনে? মাঝখানে বিজোড়। হ্যাঁ, আচ্ছা, বিজোড় থাকলে। যদি জোড় হইতো তাহলে কি? হ্যাঁ, বিজোড় থাকলে তো এমনি ফাইন্ড আউট করা যায়, কিন্তু জোড় থাকলে তাহলে জোড় থাকলে কোন করবা না, সূত্র করতে এখন? পারবা না। তাহলে এই সূত্র ইউজ হবে না, শুধু এই সূত্র ইউজ হবে। বুঝছো? কোন আচ্ছা, সূত্র ইউজ হবে না? দেখি দেখি বিজোড় থাকলে আসলে, জোড় থাকলে আসলে কি হয় আমরা একটু সামনে গেলে বুঝতে পারবো আর কি। আপাতত এই ম্যাথটা আমরা দেখি, এই ম্যাথে যেহেতু বেজোড় আছে, বেজোড় নিয়ে চিন্তা করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স বার আমরা পেলাম হচ্ছে তোমার, মানে গড় পেলাম হচ্ছে তোমার 84, মধ্যমা পেলাম হচ্ছে তোমার 85। তাহলে আমরা এক্স আই জিনিসটা কি? এই যে 65, হ্যাঁ, এই যে 85, 85, এই যে 85, হুম 85, তারপরে 90, এই যে 95। ঠিক আছে? আচ্ছা, হুম এখন এক্স আই মাইনাস এক্স মডুলাস,
এক্স বার আর কি। তাহলে দেখো প্রথমটা ক্ষেত্রে কি হবে, 65 মাইনাস কি 84, তাহলে কত আসলো? -19 না? 65 - 84। হ্যাঁ, হ্যাঁ, -19। তাহলে 19 19। আর কি। 19 আর কি, হ্যাঁ। ঠিক আছে, এবার পরেরটা, হ্যাঁ। 85 - 84। এই যে 85 থেকে 84 আমরা এক্স বাদ দিব, তাহলে কত আসে? 1। এই যে 1, হুম। এই যে 1। হুম। 25। ঠিক আছে, তারপরে 90, তারপরে 11, সে বুঝছো দুই এটা? জায়গায় ওয়ান কেন? দুই জায়গায় ওয়ান কেন? এটাও 85, এটাও 85 না? 85 থেকে হ্যাঁ। 84 বাদ দিলে কত আসে? এক না? 84 কোত্থেকে আসছে? ও আচ্ছা, ওই এটা গড়। মানে কি, এটা মানে কি এক্স গড়টা। মাইনাস এক্স বার না? হ্যাঁ, 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 এটা হ্যাঁ, এক্স আই মাইনাস এক্স বার না? তাহলে কি এখানে কি 85 না? হ্যাঁ। গড় আর তো। গড় হচ্ছে হুম, 84, হুম, হুম। তাহলে 1 ই তো আসতেছে। বুঝছি। জি স্যার, বুঝছি। ঠিক আছে, তাহলে সবগুলো সমষ্টি কত ঠিক আসতেছে? হলো। 38, এইগুলো যোগ করলে। 38। বুঝছো? হুম। ঠিক একইভাবে জি হচ্ছে স্যার। আমরা মধ্যমাতে করবো আর কি। তাহলে 65 মাইনাস কি 85, 25। 65 মাইনাস 85, তাহলে কত? -20, তাহলে 20 আসতেছে। ঠিক আছে, 85 মাইনাস হুম। 85 মানে 0, 85 মাইনাস 85 0, 85 তা কি 90, 90 মাইনাস 85 মানে 5, 95 মাইনাস 85 5। মানে 10। তাই সবগুলো সমষ্টি তাহলে কত আসে? 35 আসবে আর কি। 35। এটুক তো বোঝা গেছে নাকি? জি স্যার। ওকে। স্যার, গড় ব্যবধান বললে কি মধ্যমা নির্ণয় করতেই হবে? সব ক্ষেত্রে না, যদি দুইভাবে বের করা যায় আর কি, এটা এটা আমরা দেখছি আর কি। ঠিক আছে, তারপরে আসো। হুম। হুম, আচ্ছা, তাইলে আমরা কি পেলাম দেখো, গাণিতিক গড় ব্যবধান হতে সূত্র, গড় ব্যবধানের সূত্রটা কি ছিল? গড় হতে নির্ণীত গড় ব্যবধান এক্স হুম। মাইনাস, সরি এক্স আই মাইনাস এক্স বার সামেশন ডিভাইডেড হুম। বাই এন, এটা ছিল না? হুম। তার মানে কি, এখানে এই সামেশনটা কত আসছে বলো তো? এক্স আই মাইনাস এক্স বার সামেশন 38। 38, গুড, ডিভাইড বাই কত হবে? এন, এন এর মান হচ্ছে 5, তাই না? 5। গুড। হুম। আর মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধান, তো মধ্যমা কত আসছে? 35। 35 ডিভাইড বাই 5, এটাই লিখছে যে 35 ডিভাইড বাই 5, 30 ডিভাইড বাই 5, 7.67। তাহলে হচ্ছে তোমার গড় নম্বর হতে গড় ব্যবধান হচ্ছে তোমার 7.6 এ আছে, আর মধ্যমা হতে গড় ব্যবধান হুম। 7 এ আছে। বুঝছো? জি স্যার। স্যার, এখানে মানে গড় ব্যবধান বললে দুইটা বের করতে হবে, দুইটা সূত্র দিয়ে। হ্যাঁ, তাই তো করলো, দুইটা সূত্র দিয়ে করলো আর কি। ম্যাথটা বুঝছো? হুম। মানে বুঝতে পারছো কিনা সেটা বলতেছি। না, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এরপরে কোনটা? হুম, ওজন 11। 11, ওটা কি নিচে আছে? মাউসটা নাই, হাত দেওয়া কতটুকু ইউজ করা যায়? আচ্ছা, এখানে একটা দেওয়া আছে।
আগে যেটা ম্যাথ করছি এটা হচ্ছে তোমার রেঞ্জের মধ্যে ছিল না, এখন একটা রেঞ্জের মধ্যে থাকবে। রেঞ্জ বলতে এই দেখো আগের যে ম্যাথটা ছিল এখানে শুধু 85 ছিল, ঠিক আছে, 85 দিয়ে 19 হুম। আসছে আর কি, সে 65 85 এরকম ছিল। আর এখানে বর্তমান যে ম্যাথটা করবো এটা হচ্ছে 50 থেকে 60, মানে একটা রেঞ্জের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে আসলে গড় ব্যবধান কিভাবে নির্ণয় করে এটা আমরা দেখবো আর কি। বুঝছো, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 100 থেকে 90 থেকে 100 আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলে দিছে যে 50 থেকে 60 হচ্ছে 10 জন, 60 থেকে 70 জন 15 জন, 70 থেকে 80 হচ্ছে 16, 80 থেকে 90 15, 90 থেকে 100 হচ্ছে 4। ঠিক আছে, এই সবগুলা যোগ করলে কত আসে? 60 আসে আর কি। ঠিক আছে, এখন এটার হুম। মধ্যমান কি আসবে বলো তো? সে মধ্যমান কেমনে নির্ণয় করা যেত, যে 50 + 60 / 2 এমনি দিয়ে না? গুড গুড গুড, 50 + 60/2 = 55। হ্যাঁ, এটাই সেটা। হুম। তারপর একটা হবে 60 + 70/2, ঠিক। 65, যেটা। হুম। ঠিক আছে, এই কিভাবে কিভাবে এগুলো বের করবা? পারবা না? হুম। তো ছাত্রের সংখ্যাকে FI দ্বারা ডিনোট করছে, মধ্যমানকে XI দ্বারা ডিনোট করছে। গুণ করছে তো। গুণ করে দিচ্ছে আর কি। Good. হ্যাঁ স্যার, এটা x1 মাইনাস, এটা করছে, হ্যাঁ, গুণ সরি করে দিচ্ছে। xi মাইনাস। আচ্ছা, এটা কোন থেকে আসলো আবার? ও, সামেশন আর কি, যোগ করে দিচ্ছে এটা, হ্যাঁ। এই সবগুলা হুম। যোগ করলে এটা আসে আর কি। আচ্ছা, x - x x বার কোথা থেকে পেলো? উম গড়টা কোথা থেকে পেলো? তাহলে তো আমাদের ছাত্রের সংখ্যার গড় নাকি? ছাত্র সংখ্যার গড়, গড়টা কি বইয়ে দেওয়া আছে? দেখি তো। 2 3 5। আচ্ছা, গড়টা হচ্ছে আমরা বের করবো এইভাবে। গড়ের সূত্র হচ্ছে এরকম, মানে বইয়ে দেওয়া আছে। গড় x = সামেশন অফ FI xi/n। n। হুম। FI xi হচ্ছে তোমার 4380/n, এর মান হচ্ছে তোমার কত? 60। তাহলে কত আসতেছে এক্স বারটা? 73। 73। গুড, এখন পারবো আর কি। বুঝছো? হ্যাঁ আসছে, 18 আসছে। তাহলে এখানে কি আসবে? এটা 18টা কেমনে আসে? আচ্ছা আচ্ছা। এই যে 55 ফিফটি মাইনাস ফাইভ থেকে 73 সেভেন্টি থ্রি মডুলাস আছে। তাহলে 18 আসবে। ঠিক হুম। আছে, এভাবে এটা বার করবা, এটা বার করবা, এটা বের করবা, এটা বের করবা, পারবা না? হুম। তারপরে হচ্ছে FI, মানে এটার সাথে গুণ করবা কি এটা, এই দুটো গুণ করে দিবা আর কি, তাহলে এটা আসবে। হুম। 18-র সাথে 10 গুণ করলে 180 আসতেছে। তারপরে হচ্ছে 8-এর সাথে 15 গুণ করলে আসতেছে হচ্ছে 120। 16-র সাথে হচ্ছে তোমার 2 গুণ করলে হচ্ছে 32 আসবে। 15-র সাথে হচ্ছে 12 গুণ ও করলে হ্যাঁ। হচ্ছে 180। 4 22 হচ্ছে তোমার 88। সহজ একদম। এরপর সবগুলো কি সামেশন করে দিলা 600। হুম। বুঝতে পারছো একটু চারটা? বুঝিস। ওকে। বুঝতে পারছি। তো এরপরে আসো, তো সূত্র কি? গড় ব্যবধান বের যে করবো না? গড় ব্যবহার। গড় ব্যবধানের সূত্র হচ্ছে, রেঞ্জের ক্ষেত্রে সূত্র হচ্ছে, স্যার বড় হাতের এন আর ছোট হাতের এনের মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে তোমার হচ্ছে যে রেঞ্জ, রেঞ্জ আর এটা হচ্ছে তোমার এই যে এটা, এটা কয়টা আছে আর কি, উপাদান কয়টা আর কি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাই না? পাঁচটা উপাদান। হুম। আর এটা হচ্ছে তোমার কি এই রেঞ্জের মধ্যে কতগুলা মানুষ আছে বা গণসংখ্যা আছে, ছাত্র আছে, এই রেঞ্জে কতগুলো মানুষ আছে, ছাত্র হুম। আছে। এই ছাত্রের যোগফল হচ্ছে এটা। আর এখানে এটার যদি হুম। যোগফল আমরা ধরি তাহলে এটা ছোট হাতের n, এটার যোগফল হচ্ছে বড় হাতের n। বুঝতে পারছো? হ্যাঁ। এই আর কি। তো গড় ব্যবধান হচ্ছে, সূত্র হচ্ছে
সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। তাহলে এটা কত আসছে? 600 আসছে, তাই না? বাই 60, তা 10। এটাই সূত্র আর কি, বুঝো নাই? হুম। জি স্যার বুঝছি। সহজ, একদম সহজ। একটু খালি মনে রাখতে হবে আর কি, আর কিছু না। আচ্ছা, আরেকটা হচ্ছে গড় ব্যবধাঙ্ক। এটা আবার কি? গড় ব্যবধাঙ্কের সূত্রগুলা দেখি আমরা। সরি, আমার মাউস নাই তো, মাউস খুঁজে পাইতেছি না, এই জন্য একটু লেট হচ্ছে গোছাতে। আচ্ছা, গড় ব্যবধাঙ্কের সূত্র কি? গড় ব্যবধাঙ্ক জিনিসটা কি আগে বুঝতে হবে আমাদের। আচ্ছা, গড় ব্যবধান জিনিসটা কি এটা কি বুঝতে হবে না আমাদের? গড় ব্যবধান না বুঝে তোমার ম্যাথ করে ফেললাম। গড় ব্যবধান জিনিসটা কি? কোনো তথ্য সেটের প্রতিটি তথ্য মান হতে গড় বা মধ্যমার ব্যবধানকে পরম মানের গড়কে গড় ব্যবধান বলা হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে হচ্ছে একটা আহ, গড় থেকে আহ, কতটুকু দূরত্বে আছে আর কি কোন একটা বিন্দু, ওই বিন্দু কতটুকু যতটুকু দূরত্বে আছে ওই দূরত্বের কি আবার গড় করবো, ওটাকে বলা হয় গড় ব্যবধান। বুঝছো? আসছে কি আসো? রেসপন্স করো। এ, হ্যালো। স্যার নেট প্রবলেম করতেছিল। ও, এখন ঠিক আছে। আমি কি কথা বলছি বুঝছো এটা? গড় ব্যবধান জিনিসটা কি? না স্যার, কখন কি বললেন বুঝি নাই। মানে এন পর্যন্ত বুঝছি যে এন আর ছোট হাতের এন আর বড় হাতের এন ও, আমি গড় পার্থক্য। ব্যবধানের বলতেছি। গড় ব্যবধানের হচ্ছে আমরা তো ম্যাথ করলাম তাই না, কিন্তু এটা তো বুঝলাম না আসলে হ্যাঁ। জিনিসটা কি। জিনিসটা এখন বোঝাচ্ছি আর কি। গড় ব্যবধান জিনিসটা আসলে অ্যাকচুয়ালি কি বলে। এটা হচ্ছে তোমার কোনো একটা, মানে তুমি যদি তথ্য সারি নাও, তার তো একটা নির্দিষ্ট গড় আছে তাই না? যেমন এখানে হুম। আমরা ওই যে উদাহরণ 10 যদি দেখলাম যে 5টা হচ্ছে তোমার প্রাপ্ত নম্বর হয়েছে, 500 বিষয়ে প্রাপ্ত নম্বর। তো এটার একটা গড় আছে, গড়টা আমরা কি পাইছি? 84 পাইছি। এই 84 থেকে হুম। 65 ডিস্টেন্স কেমন দূরত্বে আছে, অথবা 84 থেকে 85 ডিস্টেন্স কেমন, 84 থেকে 90 ডিস্টেন্স বা 95 ডিস্টেন্স কেমন, এদের হচ্ছে গড়কে বলা হয় গড় ব্যবধান। ঠিক আছে? অথবা মধ্যমা থেকে এই 65 ডিস্টেন্স কেমন, 85 ডিস্টেন্স কেমন, 90 ডিস্টেন্স কেমন, 95 ডিস্টেন্স কেমন, এই ডিস্টেন্স গুলার গড়কে বলা হয় কি বলা হয়, আহ, মানে এই ডিস্টেন্সের গড় ব্যবধান, ই ডিস্টেন্সের গড়কে বলা হয় মধ্যমার সাপেক্ষে গড় ব্যবধান। গড় ব্যবধান জিনিসটা বুঝছো কিনা সেটা বলো আগে। আর মাত্র আসলেন মানে আবার কেটে গেছিল মানে নেট। ও, আবার বলবো তাহলে? আচ্ছা, আরেকবার বলি। দিস দিস। মানে হচ্ছে কোন একটা তথ্য সারির তো একটা গড় আছে এবং মধ্যক আছে তাই না? হুম। তো এই গড় বা মধ্য থেকে ওই তথ্য সারির অন্যান্য যে উপাদানগুলো আছে, ওই উপাদানগুলার আসলে কেমন যে ডিস্টেন্স, ওই ডিস্টেন্সের গড়কে বলা হয় গড় ব্যবধান। যেমন ধরো এখানে উদাহরণ 10 আমরা কি দেখছি যে 65, 85, 85, 90, 95, এর মধ্যে হচ্ছে তোমার কি একটা গড় আমরা বের করছি কত? 84। এবং বের করছি, মধ্যমা বের করছি 85, তাই না? তো এই 84 এবং 85 থেকে 65 ডিস্টেন্স কেমন, 85 ডিস্টেন্স কেমন, 90 ডিস্টেন্স কেমন, 95 ডিস্টেন্স কেমন, এই ডিস্টেন্সের গড়কে বলা হয় গড় ব্যবধান। এবার কি বুঝছো? নাকি আবার কেটে গেছে?
হ্যালো। কাশফিয়া। স্যার, স্যার, আমার নেট জঘন্য অবস্থা। আচ্ছা তুমি তাহলে রেকর্ডটা দেখি নাও, হ্যাঁ? আমি স্যার আমি মানে বুঝছি গড় ব্যবধান, স্যার আপনি ব্যবধান। আচ্ছা তাহলে আমি এটা আগাই, হ্যাঁ, প্রসিড করি, নাহলে পিছিয়ে যাবো। গড় ব্যবধাঙ্ক হচ্ছে তোমার এই, আচ্ছা, এটা হচ্ছে গড় ব্যবধাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার আহ মানে গড় ব্যবধাঙ্ক, মানে গড় ব্যবধান বের করব প্রথমে। বের করে হচ্ছে এই গড় দ্বারা যদি আবার ভাগ করে দিই, অথবা গড় ব্যবধান যদি হুম। মধ্যমা দিয়ে বের করি, মধ্যমার দ্বারা যদি আবার ভাগ করে দিই, বা প্রচুর ক্ষতি যদি বের করি, প্রচুর আবার যদি ভাগ ভাগ করে দিই, তাহলে যেই আমরা অনুপাতটা পাবো, ওই অনুপাতটাকে বলা হয় গড় ব্যবধাঙ্ক। ঠিক আছে? এই সূত্রগুলো এখানে আছে। এই সূত্র দেখলে মানে বুঝবা না, সবসময় ম্যাথের মধ্যে এই জিনিসগুলো বুঝতে হয় আর কি। ম্যাথ করি, ম্যাথ করলে আসলে বুঝবো। এটা কি? এটা 12 না? আচ্ছা। দেন এটা নাকি? হ্যাঁ, 12 নম্বরই তো। আচ্ছা, 12 নম্বর তো একটা আছে। এবারটা করি, হ্যাঁ। নিচের গণসংখ্যা সারণী হতে গড় ব্যবধান এবং গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এটুক প্রশ্ন, হ্যাঁ। তো এক্স আই মান হুম। দেওয়া আছে 4, 5, 8, 10, 15, হয়েছে 4, 5, 8, 10, 15। এফ আই এর মান দেওয়া আছে 2, 4, 9, 3, 2, 2, 4, 9, 3, 2। তারপরে সবগুলো যোগ করলে কি আসবে? 20 আসবে। ঠিক আছে? এটা তোমরা বুঝলাম নাকি? আচ্ছা। আর যদি তুমি এগুলা যদি যদি বলো স্যার এখানে স্মল এন কোনটা, তাহলে এটা হবে যে এটা 1, 2, 3, 4, 5টা, তাহলে 5 হবে। এন ইকুয়াল 5। আর এই এফ আই যেগুলো যোগ করছে এগুলো ক্যাপিটাল এন। ঠিক আছে? তারপরে দেখো, এই এফ আই এক্স আই হচ্ছে আমরা আবার গুণ করব। এই 4 এবং 2 গুণ করলে 8 আসে, 5 আর 4 গুণ করলে 20 আসে, 8, 9 গুণ করলে 72 আসে, 10, 3 গুণ করলে 30 আসে, 15, 2 গুণ করলে 30 স্যার আসে। এগুলো বুঝছি। স্যার তারপরে যে এগুলো এক্স যোগ বার। করলে, হ্যাঁ, ওখানে আসতেছে আর কি। এগুলো সবগুলো যোগ করলে আমাদের কি আসবে? 160 আসবে। এখন গড়ের সূত্র কি? গড় ইকুয়াল টু সামেশন অফ এফ আই ও এক্স আই হ্যাঁ। ডিভাইড বাই এন, তাই না? এফ আই এক্স আই হচ্ছে হুম। তোমার 160, ডিভাইড বাই হচ্ছে এন হচ্ছে তোমার 20। কাটাকাটি করলে হুম। কি আসে? 8 আসে। এই যে 8 আসছে। ঠিক আছে? হুম। আচ্ছা, তারপরে এই এক্স এক্স আই এটা করতে হবে আমাদের। আহ তাহলে দেখো, এই 4 থেকে যদি 8 বাদ দিই তাহলে কি আসবে? -4 আসবে। মডুলাস থাকার জন্য 4 আসতেছে। হুম। 5 থেকে তোমার হচ্ছে 8 বিয়োগ করলে 3 আসে, -3 আসে, তারপর হলো 3 আসছে। এরকম সবগুলো করব, করলে একটা আনসার একটা পাবো। তারপর এটার হুম। সাথে আবার কি গুণ করবো? এফ আইটা গুণ করে দিব আর কি। গুণ করে দিয়ে এই সারণীটা পাবো। পর এটা করলে এটা যোগ করে এটা আসবে আর কি। এটুক তো বুঝছো নাকি? জি স্যার। ওকে। তাহলে এখন আহ, গড় ব্যবধান এটা কি আসবে? গড় ব্যবধানকে এমডি দ্বারা প্রকাশ করা হয় আর কি। এটা হচ্ছে summation of- আচ্ছা দেখো, সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। ঠিক আছে? তো এটার মান কত আসছে আমাদের? 40 ডিভাইড বাই এন। এন এর মান কত আসে? এন এর মান হচ্ছে আমাদের 20 আসছে। তাহলে 2। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গড় ব্যবধান। হুম। এটা তো আমরা আগে দেখছিলাম, তাই না? তাই গড় ব্যবধাঙ্ক আমি বের করব কি দ্বারা? গড় দ্বারা। তাহলে হচ্ছে
গড় ব্যবধান যেটা আসছে আর কি, গড় ব্যবধান যেটা আসছে এটাকে যদি আমরা গড় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি গড় ব্যবধাঙ্ক পাবো আর কি। ঠিক আছে, তো গড় ব্যবধান এমডি এক্স বার ডিভাইডেড বাই এক্স বার। তাহলে এমডি এক্স বার কত আসছে? 2 আসছে। আর এক্স বার আমার কত হুম। আসছে? 8 আসছে। তাহলে 1/4 হচ্ছে আনসার। এই যে, আচ্ছা পার্সেন্ট হিসাব করলে 25% আর কি। বুঝছো এটা? স্যার ব্যবধাঙ্কটা কি হলো? এই গড় ব্যবধান যেটা এটাই বাই করবা, এটা বাই গড়। কইরা হ্যাঁ। গড় দ্বারা ভাগ করে দিবা। গড় ব্যবধান আমাদের 2 আসছে দুটো। না, আর গড় কত আসছে? জি 8 স্যার। আসছে। এই আবার নিচেও ভাগ করব? নিচে ভাগ করবো মানে? ওই যে নিচে এক্স বার দেওয়া আবার। হ্যাঁ হ্যাঁ, এক্স বারই তো গড়। এই গড়টাই হুম তো এক্স হুম বার না, আর গড় ব্যবধান এমডি এক্স বার। হুম হুম হুম। বুঝতে পারছো? বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। Okay. আচ্ছা, এখানে একটা থিওরি দেওয়া আছে, থিওরিটা কি এটা একটু দেখি আমরা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়, এই একটা সংক্ষিপ্ত পদ্ধতি দেওয়া আছে, এখানে গাণিতিক গড় নির্ণয় করতে আমাদের বলছে আর কি। তো এটা দুইটা সূত্র, একটা হচ্ছে অশ্রেণীকৃত তথ্যের জন্য এই সূত্রটা, আর শ্রেণীকৃত তথ্যের জন্য এই সূত্রটা। বুঝতে পারছো? যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে তোমার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। এখন আমরা এগুলা দেখবো আর কি, ম্যাথের মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। সরি। তাহলে এখানে বলছে এই যে তোমার আহ এটা হচ্ছে প্রশ্নটা আর কি, এটা প্রশ্ন থাকবে। তো বলছে এটার থেকে হচ্ছে গাণিতিক সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে আর কি। ঠিক আছে, তো এটা সিস্টেমটা কি? এই শ্রেণী হচ্ছে আমরা জানি, গণসংখ্যা আমরা এফ জানি। শ্রেণী হচ্ছে 20 থেকে 40 হবে, এখানে হচ্ছে 7 জন, তো 20 থেকে 40 7। 25 থেকে 29 হচ্ছে তোমার কত? 10 জন। 30 থেকে 34 হচ্ছে তোমার কত? 15। 35 থেকে 39 হচ্ছে তোমার 13। আহ সরি, এই তুমি কি দেখতে পারতাছো পিডিএফটা? কাশফিয়া কে আসো? জি স্যার। সে পিডিএফ কে স্যার দেখতে পাচ্ছ? নেট। না স্যার স্ক্রিন ওই আসছে, হ্যাঁ স্যার এখন আসছে। হুম হুম। তো 35 থেকে 39 হচ্ছে তোমার 13। 40 থেকে 44 হচ্ছে 9। 45 থেকে হচ্ছে স্যার এটাও কি 49 গড় হচ্ছে ব্যবধাঙ্ক? 9। না, এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এটা করতেছি আমরা সংক্ষিপ্ত পদ্ধতি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শ্রেণীকৃত উপাদান। ঠিক আছে, শ্রেণীকৃত সূত্রটা জানি কি ছিল? এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ টি এন ইন্টু সি। আচ্ছা, এইগুলো সবগুলো কি আমরা একটু বের করব। তারপর হচ্ছে এখান থেকে শ্রেণীর মধ্যবিন্দু বের করব। এই 22টা কেমন আসছে বলো তো? 22টা কেমন আসছে বলো? 20 + 24 ডিভাইডেড বাই 2 না? এ, তুমি ভিডিও অন করো, একটু পর পর তুমি উদা হয়ে যাচ্ছ। কাশিয়া, ভিডিও অন করো, জি তুমি খালি উদাও স্যার হচ্ছে একটু ভিডিও পর পর। অন করে। হ্যাঁ ভিডিও অন করো, দরকার আছে।
দেখো এই হুম, বলো এই মধ্যমানগুলো কেমনে আসে? মধ্যমানগুলো কেমনে আসে বলো। নেটই চলে গেছে আমার, টাইম আপ। স্যার, হ্যাঁ, কই তুমি? স্যার এখন, কোথায় তুমি, কোথায়? খুঁজে পাচ্ছি না। স্যার আমি কি ভিডিওতে কি করব? তাহলে রেসপন্স করো, ভিডিও আসা দরকার নেই। স্যার আমার মাথা তো দেখতেছেন, এটাই তো হবে। তোমার কিছু আমি দেখতেছি না তোমার। স্যার আসলে আমার নেট প্রবলেম করতেছে ওর জন্য। হ্যাঁ, স্যার আমি তো ইচ্ছা করে এটা করতেছি। ইচ্ছা আমার করতেছো? তো অবস্থা ভালো না, এটা আমি সামনে এসে কি করবো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করো, সমস্যা নেই। তো তুমি একটু রেসপন্স করো, মানে তোমার ভিডিও অফ করো, সমস্যা নাই। তুমি হচ্ছে কথা বলে রেসপন্স করো, ঠিক আছে? দেখো। জি স্যার। তো জি এই স্যার, আমি তো অন করেই রাখছি, নেট প্রবলেমের জন্য। ওকে, সমস্যা নাই। তাহলে এই শ্রেণীর মধ্যবিন্দু গুলো বড়, 22 কেমনে আসছে, তারপর 27 কেমনে আসছে? স্যার ওই যে 20+24 ভাগ 2 দিয়ে। গুড। না। হ্যাঁ হ্যাঁ, এবার এমনি আসছে। তাহলে এই যে এটা 27 আসছে হচ্ছে 25+29 ডিভাইড বাই 2, ঠিক আছে? 30+34 ডিভাইড হুম বাই 2 32। হ্যাঁ হ্যাঁ, আমার কি হলো? হুম হুম। 1 মিনিট দাও। বড় ঝামেলা, বড় ঝামেলা। হ্যাঁ, তো 32 আসছে এমনি। 9 কে 9, আর হচ্ছে 318। না না সরি, 9 × 9 14 12। তাহলে এগুলো যোগ করলে কি আসে দেখো তো। হাতে ক্যালকুলেটর নাই তো, একটু যোগ করো। -21, -20, -15 +9 +12। -21 -20 -15 প্লাস 9 + 12। 9 + 2, -35। শিওর তো? জি স্যার, -35 আসছে। ওকে, তাহলে এক্স বারের সূত্র কি? এই যে এটা সূত্র লিখলাম আমি। এর ধরছি আমরা কত? এর ধরছি আমরা 37 37। ধরছি, তাই না? হুম। এফ টির মান হচ্ছে -35। এন এর মান কত? 37 এন এর মান মাইনাস হচ্ছে এন এর মান 60। 5 5। না না, ও আচ্ছা আচ্ছা, এন এর মান, হ্যাঁ হ্যাঁ, সি এর মান 5। সি এর মান 5, হ্যাঁ। হুম। তাহলে দেখো এখন কত আসে। স্যার 34, হ্যাঁ আসছে তো, যদি শূন্যতে আসে। দেখছো, আমার তো বিশ্বাস করো না, জি স্যার। খালি অবিশ্বাস। না স্যার, তাও একটু ছিল, আচ্ছা সমস্যা স্যার নাই তো স্যার, পড়ছি তো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো আমার নাই, সমস্যা তোমার আছে। ঠিক আছে। স্যার, কি অদ্ভুত, মানে আমার একটু কিউরিওসিটি ছিল, একটু দূর হইলো শেষ। হ্যাঁ হ্যাঁ, এমনি বললাম আর কি, আচ্ছা সমস্যা নেই। তো তাহলে বুঝছো সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয়। এর মাঝে যদি জি স্যার। কোনটা ধরো তাহলে একই অ্যান্সারে আসার কথা আর কি। বুঝতে পারছো? হুম হুম। ওকে, এরপরে এরপরে হচ্ছে তোমার, কই কই, কত নাম্বার ম্যাথ করলাম আমরা মাত্র? 13। উদাহরণ 12, না 13, হ্যাঁ। পরিমিত ব্যবধান ভেদাঙ্ক। পরিমিত ব্যবধান, একটু আগে আমরা গড় ব্যবধান পড়ছি না? আয় হায়,
একটু দাঁড়াও, ল্যাপটপটা হ্যাং করছে। হুম, হয়েছে। এখন তো 1 2 যেতে হবে না? এটা আবার পাতালে তুলছে কেন? আরেক ঝামেলা। মহা মুশকিল। স্যার একটা দেখলাম, মানে একটা নিউজ দেখলাম, মিলন বলতেছে যে হাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু মার্ক ভুল দেখা হবে না, এতটুকু বলে মানে জাস্ট হেডলাইনটা মানে বুঝতেছেন স্যার, দেখা হবে না, সাথে এখন আরো অনেক কিছুই চেক করা হবে পরে দেখলো না, আবার কমে গেল আরো। মার্কের পাশাপাশি, মানে যদি ভুল হয় এটা দিবে আবার। স্যার এগুলো কি মিলনাদের করছে, কি করো তোমরা? শুনছেন কি বলছে? হ্যাঁ, শুনলাম তো। খুন। খুন করবা? রেকর্ড হয়ে আছে কিন্তু। স্যার ওর কপালে শনি আছে। রেকর্ড হয়ে আছে কিন্তু, আর কিছু হলে কিন্তু বসুন্ধরাতে আসে পড়বে কিন্তু। কি অদ্ভুত স্যার ও সমস্যা না, ছেলে তো নর্থ সাউথই পড়ে, আমাদের বসুন্ধরা এলো। ও, তা ঘুরাই কেমনে? কি একটু ঝামেলায় পড়ে গেলাম। প্যাকা উঠছে, আচ্ছা এখানে ঘুরাতে পারবো। মিলনের ছেলে নর্থ সাউথ পড়ে? আসলেই? তো শিক্ষামন্ত্রী আর কি লাভ? বড় হচ্ছে না কেন? আচ্ছা, এই হচ্ছে সূত্রগুলো এখানে, হ্যাঁ। শ্রেণীকৃত, অশ্রেণীকৃত, ভেদাঙ্ক, তারপরে হচ্ছে তোমার আহ তার পরিমিত ব্যবধানের যে সূত্রগুলো। তো এটা মেবি অশ্রেণীকৃত। এই তুমি কি আসো? হ্যালো, হ্যালো। জি স্যার আসছি। এটা হচ্ছে তোমার অশ্রেণীকৃত, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার শ্রেণীকৃত। না না, এটা প্রথমটা হচ্ছে মনে হয় মেবি শ্রেণীকৃত, দ্বিতীয়টা হচ্ছে অশ্রেণীকৃত। তো প্রথমটা অশ্রেণীকৃত, ভেদাঙ্ক ও পরিমিতিক ব্যবধান গণনা সহ সূত্র এখান থেকে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রথমটা কি প্রথমটা অশ্রেণীকৃত? অশ্রেণীকৃত। হ্যাঁ। আর নিচে যে এখানে লেখছে যে অশ্রেণীকৃত তথ্য সেটের ক্ষেত্রে। স্যার এটাই তো বললাম, অশ্রেণীকৃত প্রথমটা। হ্যাঁ, ভেদাঙ্ক পরিমিত ব্যবধান, হ্যাঁ, এটা। আর এটা হচ্ছে শ্রেণীকৃত তথ্য সেটের ক্ষেত্রে হুম। ভেদাঙ্ক পরিমিত ব্যবধান। ও আচ্ছা, এটা এটা আসলে কিছু না, সরি। কোনটা? ও আচ্ছা। ওকে, তাহলে আমরা ম্যাথ দেখি, ম্যাথ দেখে করলে হচ্ছে ভালো হবে আর কি। উম আচ্ছা দেখো। ও, 1 মিনিট, নামাজের সময় গেছে। আমরা কি 10 15 মিনিট ব্রেকে যেতে পারি? জি স্যার। তারপরে সেই ম্যাথগুলো করাই, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এটা রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে।
একটি কলেজে দুজন শিক্ষার্থীর 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর হচ্ছে এত। একটি কলেজের দুইজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, আচ্ছা, একজন ছাত্রের নম্বর হচ্ছে তোমার এটা 65, 85, 85, 90, 95। ছাত্রীর নাম্বার হচ্ছে 80, 81, 85, 85, 89। ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রে ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। তাহলে আগে ছাত্র কথা চিন্তা করি, হ্যাঁ। ছাত্রটির ক্ষেত্রে হচ্ছে তোমার মোট সাবজেক্ট হলো 5টা, মানে এর মান 5 হবে। তাহলে গড় কি হবে? 5টা যোগ করে 5 দ্বারা ভাগ করব, মানে 84 আসছে। এটা তো বুঝছো নাকি? জি স্যার। ওকে। তারপরে কি করছে বইয়ে? উম, আচ্ছা। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি। আমি একটু ওই যে আচ্ছা ঠিক আছে। স্ক্রিনশট নিচ্ছি আর কি। ল্যাপটপ মাউস ছাড়া হাত দিয়ে চালানো কষ্টকর। আমি স্যার হাত দিয়ে আপনার চালাচ্ছি। মাউস নাই? মাউস আছে, মাউসটা কই যে রাখছি খুঁজে পাচ্ছি না আর কি। ও। ব্যাপার কি, বড় হয় না কেন? আচ্ছা, এই যে ছাত্রের ক্ষেত্রে আমরা এখন কি বের করব? আহ বেদাঙ্ক পরিমিত ব্যবধান নির্ণয় করব। তাহলে দেখো, এই এক্স মাইনাস এক্স বার করবো, তারপরে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করবো আর কি। তাহলে এক্স বার কত আসছে? 84 আসছে। তাহলে এক্স মাইনাস এক্স বার মানে কি? 65 থেকে 84। 84 বিয়োগ দিব, তাহলে কত? -19 আসে। -19 কে -19 তার মডুলাস। এক্ষেত্রে মডুলাস ইউজ করবো মডুলাস না। দিয়ে কেন এতক্ষণ তো করে আসলাম? কেন করছে না, এটার উত্তর তো আমি জানি না। এতক্ষণ করছি আমরা, মানে গড় ব্যবধান করছি, এখন করতেছে ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান। এটার নিয়মই করছে আর কি বিজ্ঞানীরা। এটা অবশ্য কেনর উত্তর আছে মেবি। আহ মেবি কেনার উত্তর হচ্ছে তোমার এখানে এখানে হয়তো পাইতে পারো। এখানে ডেরিভেশন গুলো যদি দেখো, তাহলে কেনার উত্তর পাইতে পারো আর কি। কেন করে নাই। ঠিক আছে, আমরা ডেরিভেশনে যাচ্ছি না। আপাতত হচ্ছে আমরা, মানে যেভাবে করছে হাউ হাউ টু সলভ ওটা আমরা দেখি। বাট হোয়াই হোয়াই টু সলভ এটা দেখা তাহলে দরকার। ভেদাঙ্ক দিলে আমি মাইনাসটা সহ নিব, আর হ্যাঁ, গুণ, সরি, গড় নিলে মাইনাস নিব না। মডুলাস নিবো আর কি, মাইনাস নিবো না, মডুলাস নিবো, মানে সব পজিটিভ নিবো আর কি। হুম হুম। ঠিক আছে। তাও 19 স্কোয়ার হচ্ছে তো। তারপরে হচ্ছে 85 থেকে 84 বাদ দিলে 1 আসে। এক স্কোয়ার হচ্ছে 1। 85 থেকে 84 বাদ দিলে 1 আসে, 1 স্কোয়ার 1। 90 থেকে 84 বাদ দিলে 6 আসে, 36। 95 থেকে 84 বাদ দিলে 11 আসে, 121। আর সবগুলো যোগ করলে আসছে আমাদের কত? 520। আর এটা যোগ করলে আসছে 0। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা এখানে 5, ও আচ্ছা ওই ইয়াতে মানে এইগুলার 5 বুঝছি। আর কি, এটার 5। সংখ্যা, হুম হুম। এটা মানে 5, হ্যাঁ। তো এটা তাহলে কি হবে? এটা তো অশ্রেণীকৃত, তাই না? শ্রেণীকৃত না, কিন্তু এটা হচ্ছে অশ্রেণীকৃত। হুম। তো আহ, অশ্রেণীকৃত, এটার ভেদাঙ্ক তাহলে কি আসবে? না না, সরি, এটা শ্রেণীকৃত না, তো অশ্রেণীকৃত শ্রেণীকৃত না। মানে কি যে এটা শ্রেণীকৃত না, অশ্রেণীকৃত না। এটা সরাসরি হচ্ছে একটা মান দিছে, এই মানের আন্ডারে কি কি আছে না আছে সেটা চেক করতে বলতেছে আর কি। বুঝছো? আচ্ছা। তো জি স্যার। এটার সূত্র হচ্ছে এই শুরুতে যেটা আছে এটা। বুঝছো? যে কোনটা? এই যে লাল দাগ দিয়ে যেটা করছি আর কি, এটা।
সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। হ্যাঁ। এটা বসাই দেবো আর কি। তো সামেশন অফ এক্স আই এক্স বার হোল স্কোয়ার হচ্ছে 520 আসে, 520 ডিভাইড বাই এন হচ্ছে তোমার 5 আসে। তাহলে 520/5 হচ্ছে 104 আসে আর কি, এই আনসার। আর পরিমিত ব্যবধান হচ্ছে রুট ওভার করে দিব, তো রুট ওভার করলে হচ্ছে আমার 10.2 আসে, এই আনসার। বুঝতে পারছো? Yes. বুঝেছো? জি স্যার। ওকে। তো ছাত্রী ক্ষেত্রে তাহলে সেম ভাবে কাজ করব, ছাত্র যেমন করছে ছাত্রীতে তাহলে পারবা না। জি স্যার। ছাত্রীটা হচ্ছে তোমার এইচ ডাব্লিউ কিন্তু থাকলো। স্যার ছাত্রীটা আলাদা হ্যাঁ, সূত্র। আর না আলাদা সূত্র না, সেম সূত্রই হবে। এটাও তো তোমার না স্যার দেখেননি। সেম, আলাদা সূত্র। সিগমা স্কোয়ার সামেশন। দেখি। ও, এই সূত্রটা ইউজ করতে পারো। মানে আমরা যদি বর্তমান যে সূত্রটা ইউজ করলাম না, এই সূত্রতে হুম। যদি ম্যাথটা করি ম্যাথটা হবে আর কি। এটা আরেকটা নিয়ম দেখাইছি তোমাদের, তো এটা দেখার দরকার নাই। বর্তমান যে নিয়মটা স্যার দেখছি। এটাই তো ওই যে শ্রেণীকৃতটা না? কোন শ্রেণীকৃত? হ্যাঁ শ্রেণীকৃতটা। এটা কি শ্রেণী জি ক্ষেত্রটা? স্যার। উম, না, তাহলে এগুলো কি হইতেছে এখানে, নতুন আবার কোত্থেকে আসলো সূত্র? মাথা পাগল করা নষ্ট দরকার নাই, তুমি যেটা শিখছো তোমার শিখাই দিলাম মাত্র, এটাই করো। ছাত্রীটা তুমি এভাবে ম্যাথ করো, দেখো মিলে কিনা। না মিললে পরে আমার জানাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। স্যার, তাহলে রিয়েল সূত্র কোনটা একটু বলেন স্যার। এটা মাত্র যেটা করলাম এটাই রিয়েল সূত্র। ঠিক আছে, এগুলো আমরা আসতেছি, এগুলো আমরা আসবে। কি অবস্থা হচ্ছে, কতগুলো সূত্র দিয়ে রাখছে। কি আর করার, পড়ার দেওয়ার আছে, পড়তে তো হবে। সিসি ক্যামেরাতে নকল ধরা পড়লে কি এক্সপেল করে দিবে? তুমি নকলে চিন্তা করতেছো কে? আরে না, আমি বলতেছি মানে তাকাইলে সাইডে ফ্রেন্ডেরটা না, এত কিছু এই করতে করলে এই পারবে না করলে। তো, এগুলো তো তো বলে করছে বলে অনেকের নাকি খাতা নিয়ে নিছে, পরে। মানে এসএসসি তে আর কি। পরে আর দিতে পরে একদম, তাও ওই মেয়েটা 10টা দাগাইছিল, তারপর আর বাকি 20টা দাগাইতেই পারে নাই, সরি 15টা দাগাইতেই পারে নাই। পরে বলছে যে, পর আমার ফ্রেন্ড আমাকে কাহিনীটা বলতেছে, পরে আমি বলতেছি যে তাহলে কি ভাই 10-10-এর মধ্যেও তো কয়েকটা ভুল গেলেই তো ফেল এসে পড়বে ওর, হ্যাঁ, 10টাই যে একদম হবে শিওর তাও তো জানা না। পরে। পরে বলতেছে যে কেমনে আছে বেঁচে, মানে পরে বলতেছে ওইটাই আর কি, এটাই। পরে আর বেশি কিছু জিজ্ঞেস করিনি, এটা নিয়ে ভয়ে ছিলাম এরকম নাকি করছে। তোমাদের স্কুলের? না 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 না, আমার ফ্রেন্ডের কাজিন এসএসসি দিছে, গ্রাম বলতে আর কি উপজেলা টাইপের এরিয়াতে, মানে আপনাদের মতোই, যে মানুষের যেমন শহরের মতোই সব রকম জায়গায়। হুম, তোমার ফ্রেন্ডের কাজিনের কাহিনী আমি বেশি শুনি। হ্যাঁ। তোমার ফ্রেন্ডের কাজিনের কাহিনী আমি বেশি শুনি আর কি। হয়তো মানে ও বিভিন্ন আচ্ছা। ফ্রেন্ডের কাজিন সবাই একসাথে হয়ে গেছে আর কি। আচ্ছা স্যার, হয়েছে বুঝছি স্যার। হ্যাঁ। স্যার রেকর্ড হচ্ছে, স্যার কি? রেকর্ড হচ্ছে স্যার। ও, আচ্ছা। সমস্যা নাই, এটা আমি তো টেলিগ্রামে দিয়ে দেবো, টেলিগ্রামে থাকে অনেকদিন। তো তাহলে কি হবে, সিসি ক্যামেরা লাগাইলে তো পুরাই বাস। না, বাস, বাস কাঁকবে না, তুমি নিজের বুঝতে স্যার কিন্তু পারবা। এটা কি বললো যে খাতা নিজের বুঝতে পারবা। চ্যালেঞ্জ, খাতা চ্যালেঞ্জ? আরে এগুলো বলে, অনেক কিছু বলে, সবসময় বলে আর স্যার কি, তুমি সহ্য মাথা হইতেছে খারাপ। না তো। সহ্য মানে তুমি হচ্ছে চিন্তায় আছো হুম। এই জন্য সহ্য হচ্ছে না আর কি। চিন্তা কমলে ঠিক হয়ে যাবে। আর চিন্তাটা কমবে হচ্ছে পরীক্ষার পরে, পরীক্ষা আগে চিন্তা কমবে না। হ্যাঁ। আচ্ছা দেখো এটা, আহ নিম্নে প্রদত্ত বিন্যাসের ভেদাঙ্ক ও পরিমিত ব্যবধান নির্ণয় করো। ঠিক আছে, এটা তাহলে এটা অবশ্যই শ্রেণী, তাই না?
হুম। সাথে কি দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে একটা। তো এটার হুম। সূত্র হচ্ছে এই যে এটা। স্যার তাহলে উপরেটা ক শ্রেণী ছিল? উপরেরটা কোনটা? মাত্র যেটা একটু আগে যেটা করলাম, অশ্রেণীকৃত। হ্যাঁ 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 হ্যাঁ। এটা অশ্রেণীকৃত বলা যায় না আর কি। এটা সরাসরি মান, মানে একজন স্টুডেন্টের সরাসরি মান দেওয়া দিয়েছে আর কি, পাঁচটা। এটা আচ্ছা। সরাসরি বলতে পারো। আচ্ছা। অশ্রেণী মানে হচ্ছে তোমার কোনো র্যান্ডম ভ্যালু দিছে অনেকগুলা, এটার উপর সাজাতে হয় আর কি, এরকম। এটারও মেবি উদাহরণ আছে, অশ্রেণীকৃত উদাহরণ আমরা দেখবো হয়তো সামনে। তো দেখি এটা আমরা আগে শেষ করি তাহলে। তো আমাদের এফ আই এক্স আই লাগবে আর কি। এক্স আই হচ্ছে মধ্যবিন্দু। তাই মধ্যবিন্দু হচ্ছে তোমার 5 এবং 7 কি 9 যোগ করবো ডিভাইড বাই 2, তার 7 হবে। আবার 9 13 যোগ করে ডিভাইড বাই 2 11 হবে। হ্যাঁ, এইভাবে আমরা মধ্যবিন্দু নির্ণয় করবো একটা এক্স আই। তাহলে এফ আই এক্স আই হচ্ছে তোমার এই দুটো গুণ করলে কি আসবে, 35। গুণ করলে হচ্ছে এত, গুণ করলে এত, গুণ করলে এত, গুণ করলে এত, এই। তাহলে এগুলো সবগুলো আমরা যোগ করব, যোগ করলে 710 আসতেছে। আর হচ্ছে এফ আই এক্স আই হোল স্কোয়ার, হোল স্কোয়ার না, আচ্ছা দেখো তো এটা কি, এফ আই এক্স আই হোল স্কোয়ার নাকি শুধু এফ এক্স আই হোল স্কোয়ার, কোনটা আসে? F1 FI XI স্কোয়ার, মানে আমার মনে হচ্ছে শুধু এক্স আই এর উপর স্কোয়ার। মানে 5 × 7 স্কোয়ার, তাই তো? আচ্ছা। হুম হুম। 7 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, 245 ঠিক আছে। হুম, ঠিক আছে। তাহলে এইভাবে করবা আর কি, এগুলা বের করবা, বের করে হচ্ছে যোগ করে দিবা, তাহলে এটা আসে। তাহলে পরে সূত্র বসাই দিবা আর কি। সূত্রটা কি? সিগমা স্কোয়ার সামেশন অফ এফ আই এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস। তাহলে কি এটা মেন সূত্র? হ্যাঁ, এটা হচ্ছে শ্রেণীকৃতের জন্য সূত্র আর কি। তাহলে এটা আস্তে আস্তে আমার 10,914 ডিভাইড বাই এন এর মান হচ্ছে আপনার 50, মাই সামেশন অফ এফ আই এক্স আই হচ্ছে তোমার 710 ডিভাইড বাই 50 হোল স্কোয়ার সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার। এটার মান কত তাহলে আসবে বলো তো? 218.28, না, মাইনাস 14.2 স্কোয়ার, আচ্ছা 16.64। 16.64। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, ভেদাঙ্ক। ঠিক আছে। ভেদাঙ্ক। আর হচ্ছে সিগমার মান হচ্ছে যদি রুট ওভার করে দেই, আর ব্যবধান হচ্ছে কি রুট ওভার করে যেটা আসে। হ্যাঁ পরিমিত ব্যবধান হচ্ছে তোমার 4.08, হচ্ছে পরিমিত ব্যবধান। হুম। ঠিক আছে। স্টেপ গুলো জাস্ট মনে রাখতে হবে আর কি, কি কি করতেছো না করতেছো। পারবা না? 30। ওকে, নেক্সট। স্যার, হ্যাঁ বলো। স্যার দেখেন, আপনি যেটা বললেন যে সরাসরি, ওটা সরাসরিটাই হচ্ছে গিয়ে অশ্রেণীকৃত। আর শ্রেণীকৃতটা হচ্ছে এটা, মানে একটু আগে যেটা সরাসরি বললেন ওটা আসলে অশ্রেণীকৃত হবে। আসলেই? মানে ছাত্রীটা খেয়াল করলাম, হ্যাঁ ছাত্রীটার মানে সেকেন্ডটা ইয়ার সূত্র অশ্রেণীকৃত সূত্র বাট ছাত্রীর ক্ষেত্রে। এখানে দেখো, এখানে হচ্ছে স্মল এন আছে, হ্যাঁ, এখানে তো ক্যাপিটাল। তো ছাত্রীর ক্ষেত্রে দেখেন। হুম, বুঝছি, ওটা এটা তো করা যায়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তো করা যায় আর কি, বুঝছো, বা সরাসরি সূত্রতে করা যায়, হুম হুম। দুভাবে করা যায়। বুঝছি স্যার। ওকে, এরপরে তুমি বেকা তুলছো, তো পিটা দেওয়া উচিত। আমার ঘাড় করে দিয়ে ওর তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, রোটেট রোটেট করে তুলছি। হুম, এটা কি 4 নাম্বার? কি দেখছি বুঝতেছি না তো, অস্পষ্ট আসছে। কত নম্বর পেজ? পেজ নাম্বার তো বুঝতেছি না, 4 নাম্বার দিয়ে তুমি লিখছো।
আচ্ছা, প্রথম। তা আবার দিব? উম বুঝতেছো না, দেখো তো। আমি বুঝতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে স্যার এই এটা যে, আপনি হ্যাঁ। এটা স্যার একটা পেজ স্কিপ গেছে। ও, এটা তিন তুমি কেন বাদ নাম্বারটা দাও না? স্কিপ গেছে। এখন হচ্ছে আপনি 3 নাম্বারটা করাবেন, মানে এটা পরের পেজ। আগের পেজ। হ্যাঁ আগে page। এই জন্যই হচ্ছে পিডিএফটা লাগে আর কি, বুঝছো? এটা কি আসলো? আচ্ছা, ভেদাঙ্ক অপরিমিত ব্যবধান মূলের উপর স্বাধীন, কিন্তু মাপীয় কি মাপ মাপনের উপর নির্ভরশীল। এটা আবার কি? মাপনের মাপনের উপর নির্ভরশীল, জানি না। বেদাঙ্ক বেদাঙ্ক বেদাঙ্ক। আচ্ছা, এই পরীক্ষা আসছে? আসে নাই তো মনে হচ্ছে। স্কিপ স্কিপ, পরীক্ষা আসলে স্কিপ। কোনটা কোনটা স্যার? যেটা মাত্র দিলাম। এই যে পেজটা স্কিপ, হুম। তার মানে উদাহরণ 16 স্কিপ। তারপরে, ও, ম্যাথ তো আসছে না। কি একটা অবস্থা, ম্যাথ আসছে তো। আচ্ছা, ম্যাথ আসলে স্কিপ করা যাবে না, ম্যাথটা করতে হবে। স্যার সূত্র তো সবই এখানে গুলো জানি। ডি কোনটা, ডি কোনটা? ডি। হুম। ডি হচ্ছে এক্স, এক্স আই মাইনাস এ। হ্যাঁ। এক্স আই মাইনাস এ হচ্ছে টি। আচ্ছা, আপাতত স্কিপ করা যাবে না, আমরা একটু দেখি, হ্যাঁ। স্কিপ করে দেখবো, পরে পরীক্ষাটা এসে পড়ছে। আগে থাকলো। কি বলছে একজন, আহ এটা কি লিখছে, বাদ ক্রয় ব্যবস্থাপক এরকম, দেখো তো। ভাগ নাকি বাদ? হ্যাঁ, উদাহরণ 16 একটু চেক করো তো। একজন বাদ ক্রয় ব্যবস্থাপক। বাল্ব বাল্ব ক্রয় ব্যবস্থাপক একটি কোম্পানি হতে বাল্ব ক্রয়ের ও, পূর্বে বাল্ব বাল্বের বাল্ব। আয়ুষ্কালের। আচ্ছা, বাল্ব। হ্যাঁ। লাইট লাইট। আচ্ছা, ঠিক আছে। একজন বাল্ব ক্রয় ব্যবস্থাপক একটি কোম্পানি হতে বাল্ব ক্রয়ের পূর্বে আয়ুষ্কালের গড় এবং বিস্তার জানতে চান। ওকে। এই কারণে তিনি কোম্পানির 70টি বাল্বের নমুনা পরীক্ষা করলেন এবং নির্মূল তথ্য পেলেন আর কি। আচ্ছা, বাল্বের আয়ুষ্কাল ঘন্টায় 700 থেকে 900 হচ্ছে 5টা। এরকম কিছু কিছু দেওয়া আছে আর কি। 900 থেকে 1100 হচ্ছে 10টা। 17 থেকে 1900 হচ্ছে 5টা। ঠিক আছে। তথ্যগুলো থেকে ভেদাঙ্ক ও অপরিমিত ব্যবধান নির্ণয় করো।
ভেদাঙ্ক অপরিমিত ব্যবধান নির্ণয় করো। আচ্ছা, এটা তো আমাদের এই সূত্র ইউজ করা লাগতেছে না। আমরা কি আগের সূত্র ইউজ করতে পারি না? ভেদাঙ্ক অপরিমিত ব্যবধান, হুম, মানে একটু আগে যেটা করছি আর কি, এটা পারি না? কোনটা? এই মাত্র যেটা দেখাচ্ছি আর কি, মধ্যবিন্দু নির্ণয় করে এফ আই এক্স আই নির্ণয় করে এফ আই এক্স আই হোল স্কয়ার নির্ণয় করবো আর কি। স্ক্রিনে যেটা দেখাচ্ছি মাত্র, যে উদাহরণ ও, 15, সেম ভাবে হচ্ছে এই এই ম্যাথটা, মানে উদাহরণ 16টা কি সেম ম্যাথ দিয়ে হচ্ছে পরিমিত ব্যবধান ভীষণ। একদম নির্ণয় করতে পারবো না? তাহলে তো এই নতুন এই সূত্র আমাদের জানার কোনো দরকারই নেই আর কি। এটা দ্রুত। এটা আমরা ওই যে আগেরটা হ্যাঁ, উদাহরণ 15, এটা হ্যাঁ উদাহরণ 15 মতো আমরা করবো এটা, বুঝছো? স্যার বেদ তো মানে এক্স এর বদলে হ্যাঁ এক্স, এক্স আই নির্ণয় করবো আর কি। সূত্রে। হ্যাঁ হ্যাঁ, পারবা? স্যার এক্স আই নাকি ডিআই নির্ণয় করবো বুঝতেছি না। এক্স আই করবা? এটাকে আমরা কি করছি, এখানে এক্স স্যার আই করছি, দেখেন, এখানে ডিআই স্যার করছে। এখানে হ্যাঁ আর এখানে আছে। এখানে তারা ডিআই করছে তাই না, আমরা ডিআই করবো না, আমরা এক্স আই করবো। তুমি একটা কাজ করবা, উদাহরণ 15টা আগে শেষ করবা, ঠিক আছে? এটা 15 তো শেষ করে উদাহরণ 16টার একদম হুবহু উদাহরণ 15টার মতো করবা, করে দেখবা আনসার মিলছে কিনা। না মিললে পর আমরা দেখবো আর কি আবার, বুঝছো? হ্যালো, কথা আসতেছে না কেন? একটু দাঁড়াও, একটু চেক করি। আমার সমস্যা আছে, তোমার সমস্যা? হ্যাঁ আমার এদিকে ঠিক আছে, তুমি একটু কথা বলো তো। হ্যালো। আচ্ছা আমি ধরে নিলাম তুমি এটা বুঝছো, হ্যাঁ। হ্যাঁ চাষিয়া শুনতেছি, এখন বলো, বলো। ওকে, মেবি আউট অফ নেট। তারপরে থ্রুটা দেখি তো, কোন তথ্য আসছে এটা সংখ্যক, দরকার নাই, এটা স্কিপ। তারপরে হচ্ছে এটা 4 নম্বরটা, এগুলো সব স্কিপ করলাম আমরা। উদাহরণ 17 18, আচ্ছা এগুলো দেখতে হবে, 17 18 দেখা উচিত। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার নেট প্রবলেম ছিল তাই বের হয়ে গেছে, এখন আবার আসছে। বুঝতে পারছি। উদাহরণ 16টা একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে? না পারলে পরে আমি দেখাবো। উদাহরণ 15 মতো করবো সেম। 1 2 3 4 5 6 7 সংখ্যাগুলি ভেদাঙ্ক নির্ণয় করো। ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা কি অশ্রেণীকৃত না? 1 2 3 4 5 6 7 8, তাহলে অশ্রেণীকৃত উদাহরণ আমরা ইউজ করবো না সূত্র, মানে তোমার হচ্ছে কোনটা, এই যে এটা ইউজ করবো, ঠিক আছে? অশ্রেণীকৃতের ভেদাঙ্কের সূত্র হচ্ছে এটা।
তো এটা তাহলে কিভাবে কি করা যায় বলো তো? এটা কত নম্বর? হ্যাঁ, কত নম্বর? উদাহরণ 17। সুধান শত তো কিছুই নাই, জাস্ট উদাহরণ 17 একটা লাইন। এটা না, এটা দেখো এটা কি লেখা যায়। এক্স আই 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে। হুম। আর তারপরে এক্স আই হোল স্কয়ার কি লেখা যায়? 1, 4, 9, 16, 25, 36, 49, এটা লেখা যায় না? হুম। ওকে, এখানে এর এর মান কত? যাই। এর এর মান কত বলো তো? 7 এক না? দুই তিন চার পাঁচ সাত। 7। আচ্ছা, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স আই সিগমা স্কোয়ার, ভেদাঙ্ক আর কি। ভেদাঙ্ক বা সিগমা স্কোয়ার সামেশন অফ এক্স আই ডিভাইড বাই এন, এক্স আই হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স আই হোল স্কোয়ার মানে সামেশন অফ এক্স আই বাই এন স্কোয়ার। আচ্ছা, এই এক্স এর মান কত বলো তো? সামেশন এক্স অফ আই এক্স এর আই, মান। সামেশন মানে সবগুলো যোগ করো, একটু যোগ করে কত আসে দেখো তো। স্যার এক্স আই হোল স্কোয়ার গুলো যোগ করবো? দুইটাই করো, এক্স আই যোগ করো, এক্স আই হোল স্কোয়ার যোগ করো। এক্স আই হোল স্কোয়ার আসছে 140। 140, আর এক্স আই মান কত আসে? 28। 28। হুম। ওকে, তাহলে 140 ডিভাইড বাই এন মানে 7 মাইনাস 28, 7 হোল স্কোয়ার কত আসে দেখো তো। 4, 16, 54। 4 আসতেছে না? 50। 54 আসছে কেন? এই ও আচ্ছা, স্কোয়ার হবে। 140-এর উপর স্কোয়ার দেই নাই। 140 স্কোয়ার কেন হবে, বোকা? হায় হায়। আরে না স্যার। কি স্যার করতেছ? 54 আসে তো। 140, এই সামেশন অফ এক্স স্কোয়ারের মানে তো 140। একশো ও চল্লিশ বাই আচ্ছা, 7 না? ভুল বসাইছি। ঠিক আছে স্যার, বুঝছি বুঝছি, ভুল বসাইছি, 4 আসে, হ্যাঁ। আমি 4। 7 এর জায়গায় 2 বসায় রাখছি। হ্যাঁ হ্যাঁ, তো এভাবে করা দরকার নাই, ঠিক আছে? হুম, নতুন হুম। নতুন নিয়ম করা দরকার নাই, পুরোনো নিয়মটাই করো। আচ্ছা হ্যাঁ স্যার, এটাই ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, ভাবে হচ্ছে তোমার এই এটাও করবা। 2, 4, 6, 8, 50 এর ভেদাঙ্ক বের করবা, পরিমিতিক পরিমিত বের ব্যবধান করবা, মানে, পরিমিতিক ব্যবধান মানে জাস্ট রুট। রুট করে দিবা। হ্যাঁ, এটার ক্ষেত্রে পরিমিত পাবো তাহলে কি হবে বলো তো? 2 হবে। ঠিক আছে, হুম। হুম। পারবো না? এই ধরে জি মেথড স্যার। করবো আর কি। ওকে। উম হ্যাঁ। আর কি আছে? ওকে, আর তো এখানে দেখছি না কিছু। 2, 3, 4, 5। আচ্ছা, দেখি একটু কি আছে। সবগুলা, সবগুলা তুমি রোটেট করে ফেলছো।
এই ব্যবহার এগুলো আসবে না, পরিমিত ব্যবধানের ব্যবহার কি, কই আসে না আসে না। বিভেদাঙ্ক। আচ্ছা, একটা টপিক আছে, বিভেদাঙ্ক একটা টপিক, এটা কিছুটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরিমিত ব্যবধান যেটা বের করবো না, এই ব্যবধানকে যদি আমরা গড় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি যেটা পাই সেটা হচ্ছে বিভেদাঙ্ক। মানে এতক্ষণ যেটা বের করছি সিগমা, সিগমাকে যদি এক্স বার দ্বারা ভাগ করে দিই, তাহলে যে মানটা পাই সেটা হচ্ছে বিভেদাঙ্ক। এরকম বিভেদাঙ্কের কিছু ম্যাথ আছে আর কি। বুঝছো বিভেদাঙ্ক জিনিসটা কি? জি স্যার। কই গেল আবার? বিভেদাঙ্ক স্যার জিনিসটা বলেন। বুঝছো? সে বিভেদাঙ্ক আবার কোত্থেকে আসছে? এই দেখছো তুমি, নাই এনে সহজ জিনিস, মজার দাও নাই। স্যার আমি পাচ্ছি না। ও পরিমিত ব্যবধান, লাস্টে একদম। পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানকে যদি আমি গড় দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে বিভেদাঙ্ক। হুম। ওই যে সিগমাকে দিয়ে গর্ত, হ্যাঁ হ্যাঁ এবার পাইছি রে। রেড কালার দিয়ে লেখা। কইছিলা? হুম জি স্যার সত্যি পাইছি। কথা বলো, জি স্যার। কোথায় ছিল তখন? না স্যার এখন নেট প্রবলেম করতেছে না, একটু আগে করতেছিল, এখন একটু কথা বলতেছিলাম। কার সাথে? ওই যে আমার একটা ফ্রেন্ড নোট দিছে যে সে প্যারানর্মাল এক্সপেরিয়েন্স করতে পারে, বলছে কেমনে কি, পরে বলতেছে যে ওর আরেকটা ফ্রেন্ডের বাসায় গেছে নোট নিতে না কি নিতে, পরে ওর বাপ মা যাইতে মানা করছে, আন্টি এমনি মানা করে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তো যাই হোক, তো পরে মানা করছে, পরে এতটুকু শুনতে শুনতে আপনি ডাক দিচ্ছেন, তো আমি এসে করছি। হুম, এখন এইসব। এইচএসসি এইচএসসির আগে ফ্রেন্ডের বাসায় যায়, ভালো হচ্ছে হবে। ঠিক আছে, দেখো, এই উদাহরণ বৃষ্টি দেখো, এর করে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটি উদাহরণ 20 টাকা। গড় নম্বর দেওয়া আছে, পরিমিত ব্যবধান দেওয়া আছে, তাহলে বিভেদাঙ্ক আচ্ছা বের করো। বুঝি নাই। একজন কলেজের একজন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে, পরিমিত ব্যবধান দেওয়া আছে। এই ছাত্রের জন্য গড় নম্বর এটা, এটা পরিমিত ব্যবধান। আবার ছাত্রীর জন্য এটা গড় নম্বর, এটা পরিমিত ব্যবধান। ও ইজি, খালি বসায় দেবো। তাহলে জাস্ট বসাই দিলে আমাদের দেখবো আসলে তাদের মধ্যে যে বিভেদাঙ্ক যেটা আছে, এটা কি আসলে হুম। সিমিলার নাকি ডিফারেন্স। পারবে না এটা? বুঝতে পেরেছি। সহজ জি একদম। স্যার পারবো পারবো। এই, জি স্যার। আর কি, আর কিছু আছে? এই আর তো মনে নাই না? এক দুই না তিন এবার কোশ্চেন চার আছে। পাঁচ ছয়, চার, এটা কি ছয় ছয় আবার কি দিছো? ছয় সাত, ছয় সাত আছে কেন? ছয়, ছয় কি? ও, ছয় আছে অনুশীলনী। দেখো তো অনুশীলনী সব টাইপের ম্যাথ করা হয়েছে না আমাদের? ছয় আবার কোত্থেকে পারেন, টাইপ 4? হ্যাঁ, অনুশীলনী তুমি একটা কাজ করবা, যেগুলো বোর্ডে আসছে না, এই বোর্ডের ম্যাথ গুলো করে ফেলবা। হুম হুম। ঠিক আছে, অনলি বোর্ড, বোর্ডের ম্যাথ গুলো যদি পারো সবগুলা, তাহলে তোমার অনুশীলনী শেষ। আর পরিশীলনী মা যদি এগুলা তোমার হুম। কঠিন লাগতেছে, ওগুলো আমি তোমার দেখাই দিব না, হ্যাঁ। আচ্ছা। সাত কি? সাত তো সম্ভাবনা, সমান তো করাইছি। ও আচ্ছা, একটু উপরে আছে। হ্যাঁ, সাত ওর অনুশীলনী আর কি টপিক। তাহলে অনুশীলনী হচ্ছে তুমি নিজে একটু ট্রাই করো, যেগুলো এই যে হচ্ছে। 1 2 ভেদাঙ্ক এগুলো এগুলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো টাইপ আমাদের করা শেষ। বুঝতে পারছো? আচ্ছা। এই। জি স্যার।